উঠানো দুই হাত বাঁধা দুই হাত বাঁধা ছানা পড়া পড়েন ছানা পড়েন আবার কি أعوذ بالله من الشيطان আলহামদু শরীফ পুরো পড়া। এখন আলহামদু শরীফ যে আলহামদু শরীফ আলহামদু সূরা ব্যতীত নামাজ হয় না। প্রত্যেকটা নামাজে প্রত্যেক সময় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ঠিক আছে, নামাজ হবে না। এর জন্য আলহামদু শরীফ পুরো পড়া কি ওয়াজিব বুঝতে পারছেন? আলহামদু সূরা পড়া ওয়াজিব। আলহামদু শরীফ পুরা পড়া আলহামদু শরীফ পুরা পড়া এদিকে গেছে আলহামদু শরীফ পুরো পড়া ওয়াজিব গেছে একটা নাকি, আর ওখানে ফরজ গেছে একটা। তাকবীরে তাহরিমে বলা দাঁড়া হয়ে নামাজ পড়া। আপনারা কি দাঁড়াইছেন না সবাই? দাঁড়াই নামাজ পড়তেছেন না? এটা একটা ফরজ। ঠিক আছে, তারপরে আপনার ওয়াজিব আমাদের ওয়াজিব আলহামদুর সাথে সূরা মিলানো। আরেকটা সুন্নাতে মুআক্কাদা আছে আলহামদুর শেষে আমিন বলা। ঠিক আছে, এটা আসতেছে। আলহামদুলিল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আব্দুল্লাহ হাত ধরা হয় না, আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ শেষে আমিন বলা। আলহামদুলিল্লাহ সঙ্গে আরেকটা সূরা মিলানো, মিলাও আরেকটা সূরা। নামাজ পড়ে ইহুদিরা, এরা না লড়ে লড়ে নামাজ পড়বে না। নামাজে দাঁড়াইছেন, সোজা নামাজেই দাঁড়াইছে, বুঝছেন? সাহাবায়ে কেরাম নামাজে যখন দাঁড়াইতে পাখি তার মাথার উপরে বসতো, পাখি বসে থাকতো মাথার উপরে। পাখি ভাবতো কি জানেন, এটা একটা খুঁটি বা একটা গাছ এরকম দাঁড়াই রয়েছে। এটা দাঁড়াইছে। এখন আমরা কি করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওরে মশা কামড় দিচ্ছে। তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে সময় যুদ্ধে গেছিল, যুদ্ধে যাওয়ার পরে তার পায়ে একটা তীর বিদ্ধ হয়েছিল, মানে তার পায়ে একটা তীর ফুটাইছিল। এখন ওই তীরটা কেউ ধরতে সাহস পেত না, এত ব্যথা ছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর পায়ে একটা তীর বাজছে বা তীর ফুটে আইছে। এখন ওই তীরটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা তো পা ধরতে দিতে আসে না, যে কিভাবে করে বাই করবো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, হে সাহাবীরা তোমরা শোনো, আলী কি নামাজ পড়ে না? বলছে কি আলী কি নামাজ পড়ে না? ওই সময় নামাজে দাঁড়াবে, ওই সময় তোমরা তীরটা বাই করে ঢালাই দেবা। এই কথা সেই কাজ। যে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য এসে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, পরে সে কি করছে, সাহাবায়ে কেরাম যারা ছিলেন এরা তীরটা বাই করে ঢালাই দিয়েছে। মানে এত ব্যথা ছিল, এত ব্যথার কারণে তার পা নাড়াইতে পারতো না, করতে পারতো না। যে নামাজে দাঁড়াইছে তার ওই দিকে কোনো খেয়ালই নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই। তার খেয়াল হয়েছে কিভাবে আল্লাহকে পাইবে, কিভাবে আল্লাহ রাসূলকে খুশি করবে। বুঝতে পারছেন? এত নামাজে দাঁড়াইছে মাশাআল্লাহ। যেইভাবে নামাজ পড়তেছে এদিকে অন্য সাহাবায়ে কেরাম যারা বসা ছিল বা যারা নামাজে দাঁড়ায় না, এরা কি করছে,
তীরটাকে বাই করে ফেলাইছে। কি করছে? এটাকে বলে তীরটাকে বাই করে ফেলাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরানোর পরে দেখতেছে অন্য সাহাবায়ে কেরাম অনেক হাসাহাসি করতেছে। কি রে তোমরা হাসাহাসি করবা? তোমরা বুঝো আমার তীর বাই করতে আইছো না? ওই পরে চিক দেওয়া শুরু করছে। হে আলী তুমি চিল্লাও কেন? তোমার তীরটা কই দেখো তো, তোমার তীরটা কই আছে দেখো। বুঝতে পারছেন? তারা এমন ভাবে নামাজ পড়তে, আর আমরা কি করি? দাঁড়াইছি, গাম ফালাই, চুলকাই, আবার টুপি ঠিক করি, আবার বাতাস করি। এটা নামাজের লক্ষণ, এটা নামাজের মধ্যে করা ঠিক না। বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন? জি নামাজের সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলন ওয়াজিব নাকি? তারপরে কি? সূরা ফাতিহার শেষে আমিন বলা, রুকুর তাসবিহ বলা, আছে না? আরেকটা হচ্ছে রুকু করা, রুকু করা, রুকু করা। তুমি কি বলো? আবার বলো, রুকু করা। তোমরা থামো, ও বলো, তুমি কি বলো? রুকু করা, লুতু করা, রুকু করা, রুকু ক রুকু করা, মুখে বাজে বুঝছি, রুকু করা, রুকু করো। এইটা মূল কাজ। দেখো এই স্ক্রিনটা দাও। সবাই রুকুতে থাকেন। রুকুতে এমন ভাবে থাকতে হবে, ইমাম সাহেবের দিকে দেখাই, ঠিক আছে? রুকুতে এমন ভাবে যাইতে হবে, রুকু এমন ভাবে করতে হবে, এই মাথা, পিঠ, কোমর সমান থাকবে। কি থাকবে? সমান থাকবে, মাথা নিচে যাবে না। তোমার এই পিঠটার জন্যই এই তোমার এই পিঠে এখানে উঁচু উঁচু, এই যে উঁচুটা নিচে যাবে। এই দেখো আমার দিকে তাকাও, এই যে দেখো আমার দিকে, এই আমার কোমর, এই কোমর, পিঠ, মাথা সমান আছে না? আছে? হ্যাঁ, এভাবে সমান করতে হবে। মাথা উঁচু হয়ে গেছে, আর তুই যাবে নুবে 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 নুবে। এই সবাই 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 নেশা পিঠ নুই করো। এই আব্দুল্লাহ মেহেদিটা সবচেয়ে সুন্দর হয়েছে। দেখো এই যে দেখো আব্দুল্লাহ মেহেদিটা দেখছো? এই যে দেখো আব্দুল্লাহ মেহেদিটা দেখছো? সবাই দেখো, সবাই তাকাই দেখো তো আব্দুল্লাহ মেহেদি কিভাবে দিছে। দেখো সবাই, সবাই দেখো, এভাবে দাও সবাই, ঠিক আছে? তোমার মাথা জাগবো। এটাই এই হাসিনেরটাও সুন্দর হয়েছে। দেখো হাসিনেরটাও সুন্দর হয়েছে, মাথা জাগবার একটু মাথা। এই দেখছো খুব সুন্দর হয়েছে। হাসিনেরটাও আরো সুন্দর হয়েছে, তোমারটাও হবে সুন্দর। এই মাথা নইবো 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 নইবো। এই এই দেখো ওরটাও হয়েছে সুন্দর, দেখছো? আর একটু জাগবে মাথা, অল্প একটু জাগবে। এই দেখছো ওরটাও সুন্দর হয়েছে, তোমারটা হয় নাই। ওরটাও হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরটাও হয়ে গেছে। দেখছো সুন্দর হয়েছে। এরকম থাকো সবাই। পিঠ নইবো, পিঠ নইবো, পিঠ 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 পিঠ। নেশাটা ভালো নাই। হয় নাই? মানে ওর পিঠে গুঁজো একটু। এই ওটাও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ এই ইয়ামিনটা সুন্দর হবে। ইয়ামিন দেখে মাথা জাগাবে, মাথা জাগবে 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 জাগবে। হ্যাঁ এই দেখো ইয়ামিনটা সুন্দর হয়েছে, দেখছো? তোমার মাথা নইব। এই এই সিয়ামেরটা হচ্ছে আরো সুন্দর মাশাআল্লাহ, সবথেকে বেস্ট সিয়াম। গুড। এই মাথা নইব 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 নইব। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখ আরাফাতে আরো সুন্দর। বাহ, ও পিঠ, কোমর, মাথা সব সমান হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ তোমার মাথা নইব, পিঠ নইব, পিঠ নইব, পিঠ নইব, পিঠ 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 নো ডাবা হিন্দু পিঠ ডাবা। এই যে এই যে আটটু আটটু ডাবা, আটটু আটটু আটটু। মাথা 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 এই সামনে আটটু নইব। এই দেখো ইয়েদেরটা আরো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গুড, ইয়েদেরটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটাটাও সুন্দর হবে। হ্যাঁ বুড়ে বাটাটা আরো সুন্দর হয়েছে। হ্যাঁ এই দেখো বুড়েটা একটু মাথা থাকবে, মাথা মাথা। কোমর ব্যথা হয়ে গেছে? হ্যাঁ সামনে দুই কাতার দাঁড়ান, পিছনে কাতার রুকু দেবে। মাথা লইব। গরম লাগতেছে না?
হাসানের দেওয়া সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাথা রাখবো। মাথা রাখবো। শব্দটা সুন্দর হয়েছে। সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা। ربنا لك الحمد بلا. 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 سجدة کرا. سجدة کرا. سجدة کرا کی واجب. سجدة کرا واجب. সিজদায় যাইবার সময় আল্লাহু আকবার বলা কি? সুন্নাতে মুআক্কাদা। প্রত্যেক ওঠা বসা আল্লাহু আকবার বলা সুন্নাতে মুআক্কাদা। ঠিক আছে, তারপর কি সিজদা দাও। এই সিজদা করা ফরজ। সিজদা করা ফরজ। এই কেন জাগবো? কেন জাগবো? মাথা আর সামনে আইবো। এই কেন জাগবো? মাথার সামনে আইবো, হাত পিছনে রাখবো। কেন জাগাও? কেন জাগাও? এই কেন জাগাও? জাগাও কেন? কেন জাগাও? কেন জাগাও? হ্যাঁ দেখছো ওটা হয়েছে সুন্দর। কেন জাগাইছো? হ্যাঁ এই কেন জাগাও? কেন জাগাও? কেন জাগাও? কেন 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 জাগাও? রুকু দে। রুকু দে। কেন জাগাই? কেন দুই কেন? দুই কেন জাগাও? এই কেন জাগছে তো সবাই? হ্যাঁ সিজদা করা কি? সিজদারে তাসবিহ বলা কি? সুন্নাতে মুআক্কাদা। সিজদারে তাসবিহ বলো সবাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা কি? সুন্নাতে মুআক্কাদা কি? সুন্নাতে মুআক্কাদা। দুই সিজদা করা। একটা হচ্ছে, আরেকটা হবে না? দাও আরেকটা দাও। দিছেন আর সময় শেষ। দুই সিজদা করা। আখেরি বৈঠক। আখেরি বৈঠক। সিজদারে তাসবিহ বলো এখানে। ওঠো। বসেন। এই জন্য আপনার 2 রাকাত হয়ে গেছে, ঠিক আছে? এখানে আপনাদের 2 রাকাত হয়ে গেছে। এখন এখানে বসতে হবে। সিজদারে তাসবিহ বলা। সিজদা থেকে উঠিবার সময় আল্লাহু আকবার বলা কি? সুন্নাতে মুআক্কাদা। এখন আখেরি বৈঠক। এই বৈঠক করা কি? ফরজ। এই বৈঠক করা কি? ফরজ। এখন আত্তাহিয়াতু পড়া। আত্তাহিয়াতু পড়া কি? সুন্নাতে মুআক্কাদা। ওয়াজিব। পড়েন আত্তাহিয়াতু। السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا
আশহাদু আন্না মুহাম্মাদান এখন শুনে নামাজের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে প্রত্যেক রাকাতের ফরজগুলি প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি ওয়াজিব এগুলো কি ওয়াজিব মনে থাকবে তো সবার রুকু থেকে উঠিয়া সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা কি দুই সিজদা মাঝখানে সোজা হইয়া বসা কি মনে থাকবে না তো আবার নামাজের মধ্যে এদিক সেদিক তাকাবেন আমরা আচ্ছা যাই হোক গেল ফরজ ওয়াজিব গেল নাকি এখন আছে সুন্নাত মুআক্কাদ এখনো দুইটা আছে না দুরূদ শরীফ পড়া আসেন ভিতরে দুরূদ শরীফ পড়া চলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা হইছে ধরেন দুরূদ শরীফ শেষ দুরূদ শরীফ আবার কি দোয়া মাসুরা পড়া পড়েন শেষ দোয়া মাসুরাও শেষ এখন কি করতে হবে সালাম ফিরান কি ওয়াজিব সালাম ফিরান ওয়াজিব সালাম ফিরান ওয়াজিব মানুষকে সালাম দাও সুন্নাত সালাম উত্তর দেওয়া ওয়াজিব বুঝতে পারছেন এবার সালাম ফিরান এখন এই দেখেন দাঁড়ান এই সালাম ফিরাইতে বইয়া কিরকম করবেন এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিছনে দেখবেন হবে এই যে আপনার বুড়ি আঙ্গুল আছে না এই বুড়ি আঙ্গুল থেকে নজর উঠতে কাট পর্যন্ত উঠবে আবার এই কাট পর্যন্ত না এখানে আসবে এখান থেকে আবার এই কাট পর্যন্ত যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে আপনার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে বুঝছেন এই দুই ফেরেশতাকে সালাম দিতে হবে মানুষকে নয় কাউকে সালাম দেয় না দেয় কাকে নামাজের মধ্যে দুজন ব্যক্তিকে সালাম দেয় নামাজের মধ্যে কোন সময় করতে রে আত্তাহিয়াতু তো বইয়া আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু বলছেন না নামাজে আপনাকে সালাম বুঝতে পারছেন নামাজের মধ্যে রাসূলকে সালাম দেওয়া যায় আর কেউ না আবার ফেরেশতাদেরকে সালাম শেষ নামাজ শেষ করে বুঝতে পারছেন এখন নামাজের শেষে নামাজ শেষ সালাম ইমাম সাহেব একদিক ফিরেছে আমরা একদিক ফিরেছেন আর একদিক ফিরানোর আগে কইবেন হ্যাঁ আব্দুল মেহেদী গরম লাগে এটা কইবেন নি পুরোপুরি সুন্দর মতো সালাম ফিরাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার দুই দিক সালাম ফিরানোর পরে আবার বলি দুই অধিক সালাম ফিরান শেষ সর্বপ্রথম উচ্চারণ করবেন আল্লাহু আকবার কি করবেন আল্লাহু আকবার এবার আস্তাগফিরুল্লাহ রাব্বিল আস্তাগফিরুল্লাহ মনে থাকবে সবার মনে থাকবে সবার মনে থাকবে তো আগামী সপ্তাহে আমি আর কিচ্ছু বলবো না আপনারা বলবেন আমি শুনবো ঘুরে ঘুরে আমি দেখবো সবারটা না হলে রাখেন